সামনে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো পটল আলু দিয়ে কাজু পোস্ত দিয়ে গা মাখা ঝোল। দেখো পটলগুলো কেটে রেখেছি আগে থাকতে, আলুগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে কড়াইটাও বসিয়ে নিয়েছি, কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক, তারপরে তোমার দেখাচ্ছি। এদিকে দেখো পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে নিয়েছি, পেস্ট করে নেবো। এক হাত দিয়ে তো দেখাতে পারবো না, পরে দেখাচ্ছি তোমাদের পেস্ট করে, মানে বেটে নেবো শিলে। এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন, আমি সর্ষের তেল খাই বলে সর্ষের তেলে রান্না করছি। এবার পটলগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো ভালো করে। লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আগে পটলগুলো ভেজে নিচ্ছি, পরে আলুগুলো ভেজে নেব। একসাথে দিলে ভালো ভাজা হবে না, তো তার জন্য আগে পটলগুলো ভেজে নিচ্ছি, পরে আলুগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো এখন। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটু টমেটো কিছু দিয়ে দিলাম, আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষে নেব। সামান্য জল দিয়ে দেবো, এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যত কষাবে খেতে তত ভালো হবে, আর ভাজা কাঁচা গন্ধ যাতে না বেরোয় সেইভাবে কষে নিতে হবে। কাঁচা গন্ধ বেরোলে খেতে তো ভালোই লাগে না, তোমরা সবাই জানো। কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে কীভাবে। এবার পটল আলুগুলো দিয়ে দিলাম। এবার আবারও কষে নেবো ভালো করে, কষা কষা হবে জিনিসটা, বেশি ঝোল দিলে আবার খেতে ভালো লাগবে না। এবার হালকা করে সামান্য জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলাম, 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি আবার। পটলের গা মাখা পোস্ত কাজু দিয়ে ঝোলও বলতে পারো, কষাও বলতে পারো, হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। তাহলে কেমন লাগলো বলবে তোমরা, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলবে কেমন হলো। আজকে পটলের গা মাখা সর্ষে থুরি ভুলে গেছে, কাজু পোস্ত আদা লঙ্কা বেটে করেছি। এরকম করে করলে নিরামিষ দিনে ভালোই লাগে খেতে, করে ফেলবেন। আমিও করে ফেললাম ঝটপট। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, কালকে আবার কোনো রেসিপি নিয়ে আসবো। এবার নামিয়ে দেবো, তোমরা দেখবে। দেখো নামিয়ে নিয়েছি, কালারটাও কত সুন্দর হচ্ছে দেখেছো। আর এইভাবে যারা করনি তারা এইভাবে করে খাবে, সিম্পলভাবে রান্না, নিরামিষের দিনে খুব ভালো লাগে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই বলবে। তাহলে কালকে আবারও কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের রেসিপি এই পর্যন্ত, টাটা সবাইকে।